কেমন আছে বাংলাদেশের নদ নদী জানবো সহকর্মীদের কাছ থেকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন ও মতিউর মর্তুজা। আমরা প্রথমেই যাব আকরাম হোসেনের কাছে। আকরাম, চট্টগ্রামের নদ নদীগুলোর কি অবস্থা? দখল দূষণ ঠেকাতে প্রশাসন কি কোনো উদ্যোগ এই মুহূর্তে নিয়েছে কিনা জানাবেন। আকরাম, আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। এই মুহূর্তে যাচ্ছি মতিউর মর্তুজার কাছে, তিনি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। মতিউর, আপনার কাছে জানতে চাচ্ছি, রাজশাহীতে আপনি নদ নদীগুলোর কি অবস্থা দেখছেন এবং দখলদারিত্ব থেকে নদীগুলো ইতোমধ্যে কি মুক্তি পেয়েছে কিনা জানাবেন। নাফিসা, ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই পদ্মা নদীর উপর নির্ভরশীল। আর পদ্মা নদীতে ফারাক্কা বাঁধের কারণে কিন্তু রাজশাহীর এই পদ্মা নদীর শাখা নদী প্রায় 87টি কিন্তু বিলুপ্তির পথে, যার অধিকাংশ একেবারে বিলুপ্ত হয়ে সরু ড্রেন বা ক্যানেলে পরিণত হয়েছে। আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিশ্চিহ্ন হওয়ার পথে, অধিকাংশ সময় পানি থাকে না। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আপনি দেখবেন যে এটি বারোহী নদী। এই নদীর উৎস একেবারে শুরু হলেও এখানে কিন্তু কিছুটা পানি দেখা যাচ্ছে, কিন্তু একটু সামনে শহরের মধ্যে গেলে কিন্তু একেবারে সরু ড্রেনে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশনের ড্রেন হিসাবে এই নদী ব্যবহৃত হচ্ছে এবং এইসব নদী উদ্ধার বা দখল মুক্ত করার কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। বেশিরভাগ নদী একেবারে ভরাট হয়ে দখল হয়ে গেছে, যেগুলোর কোনো চিহ্নও কিন্তু আর নেই। এই বারোহী নদীর মতো অন্যান্য নদীগুলোর অবস্থাও কিন্তু একেবারে শহরের মধ্যে একসময় 4টি নদীর প্রচুর নাব্যতা ছিল, সেখানে মালবাহী নৌকা চলাচল করত, কিন্তু সেসব নদীর কিন্তু কোনো চিহ্ন এখন আর নেই। সেসব নদী একেবারে নিশ্চিহ্ন হয়েছে, দখল হয়ে গেছে। এবং এর পাশাপাশি যেসব নদীগুলোতে এখনো পানি প্রবাহিত হয়, কিন্তু একেবারে বর্ষাকালে শুষ্ক মৌসুমে কিন্তু সেসব শাখা নদীগুলোতে পানি থাকে না, সেখানে বিভিন্ন রকম ফসল চাষ করেন স্থানীয় চাষিরা। আমরা জেলা প্রশাসন সহ স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নদী কমিশনের নির্দেশনা অনুযায়ী যে শাখা নদী রয়েছে সেসব নদীর তালিকা করা হবে, তালিকা করার পরে উচ্ছেদ অভিযান চালানো হবে। আর বিশেষজ্ঞরা বলছেন যে এসব নদী দখল এবং দূষণের কারণে কিন্তু প্রায় 2000 কিলোমিটারের মতো নদীপথ হারিয়ে গেছে, যার ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রচুর ক্ষতি হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আকরাম। আমরা যাচ্ছি আকরামের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মর্তুজা। আপনারা জানেন আমরা আছি এখন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে, যেখান থেকে আসলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে এই কর্ণফুলী নদীতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত কিন্তু লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার, ইঞ্জিন চালিত নৌকা, যেগুলোর পোড়া তেল কিন্তু রীতিমতো কিন্তু কর্ণফুলীর পানিতে মিশছে, যার কারণে পানি দূষিত হচ্ছে। একই সাথে আমরা যদি বলতে চাই, জেলা প্রশাসনের হিসাব মতে কর্ণফুলীর দুই পারেই কিন্তু রয়েছে অবৈধ 3 শতাধিক অবৈধ বসতি এবং কলকারখানা, যেগুলোর বিষাক্ত বর্জ্য এসে কর্ণফুলীর পানিতে মিশছে, যার কারণে কর্ণফুলীর পানি দূষিত হয়ে কর্ণফুলীতে কিন্তু এখন খুবই মাছের পরিমাণ খুবই কমে গেছে। অন্যদিকে দখলের কারণে কিন্তু কর্ণফুলী নদী ছোট হয়ে আসছে। এই কর্ণফুলী নদী দখল এবং দূষণ থেকে আসলে রক্ষার জন্য, এগুলোর প্রতিকারের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছিলেন নগরবাসী, চট্টগ্রামের মানুষ। কিন্তু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর সাথে জড়িত থাকার কারণে এতদিন কোনো প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি। যদিও ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করলো 2-1 দিন পরেই কিন্তু এই কাজ থেমে যেত। এখন চট্টগ্রাম নগরবাসীর প্রত্যাশা, এখন তো আর রাজনৈতিক কোনো সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে এই কর্ণফুলী নদীকে যদি রক্ষা করা না যায়, কর্ণফুলী নদীকে যদি দখল দূষণ থেকে রক্ষা করা না যায়, তাহলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এই নদী খুবই ক্ষতির সম্মুখীন হবে এবং হারিয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু কর্ণফুলী নদীর নাব্যতা হারিয়েছে এবং পলিথিনে তার তলদেশ
ভরে গেছে। নদীর দুই পাশে কিন্তু দখলে ভরপুর, দূষণে ভরপুর। এইখান থেকে বেরিয়ে আসার জন্য নগরবাসী বলছেন, চট্টগ্রামবাসী বলছেন, দ্রুত সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে এই দখল এবং দূষণের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয় তাহলে এই নদী রক্ষা করা যাবে না। এখন ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিজা। ধন্যবাদ সহকর্মী আকরাম হোসেন এবং মতিউর মর্তুজা। দর্শক, চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হয়ে নদ নদীর অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।